শীঘ্রই চালু হতে চলেছে বঙ্গের দ্বিতীয় বৃহত্তম সেতু। ফরাক্কায় 12 নম্বর জাতীয় সড়কের ওপর দ্বিতীয় ফরাক্কা সেতুর কাজ প্রায় শেষের দিকে। সম্ভবত 15 জুলাই থেকে একটি লেনে যান চলাচল শুরু হতে পারে। কলকাতা থেকে উত্তরবঙ্গ যাতায়াতের সুরাহা হবে জনসাধারণের। এই প্রসঙ্গে কি বলেছেন ঠিকাদার সংস্থার আধিকারিক পি.ভি. স্বামী এবং ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম দেখব। মুর্শিদাবাদ থেকে মালদহ যাওয়ার পথে পড়ে ফরাক্কা সেতু। ফরাক্কা বাঁধ প্রকল্পের উপর অবস্থিত সড়কপথ ও রেলপথ। বারাসাত থেকে ডালখোলা হয়ে শিলিগুড়ি পর্যন্ত ইতিমধ্যেই জাতীয় সড়কের কাজ অধিকাংশ জায়গায় সম্পন্ন হয়েছে। 2019 সালের 1 জানুয়ারি মালদহের বৈষ্ণবনগরের লক্ষ্মীপুর এবং মুর্শিদাবাদে ফরাক্কার গঙ্গার ওপরে সোজাসুজি 4 লেনের দ্বিতীয় সেতুর কাজের সূচনা হয়। প্রকল্পের জন্য বরাদ্দ হয় 521 কোটি টাকা। দীর্ঘ 6 বছর ধরে কাজ করে আগামী বেশ কিছু দিনের মধ্যেই একটি লেন চালু করে দেওয়া হবে বলে জানা যায়। ফলে উত্তরবঙ্গ যাতায়াতের জন্য আর লাগবে না বেশি সময়। সারা দেশের সঙ্গে উত্তর পূর্ব ভারতকে রেল ও সড়ক যোগাযোগে জুড়তে 6 দশকে গঙ্গার ওপর ফরাক্কা ব্যারেজ ও সেতু তৈরির উদ্যোগ নেওয়া হয়। 1972 সালে প্রায় 3 কিলোমিটার লম্বা সেই সেতু চালুও করা হয়, কিন্তু একই সঙ্গে রেল ও সড়ক যোগাযোগ থাকায় সেতুর ওপর চাপ বাড়ছে। ফলে বিকল্প সেতু নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দেয়। বর্তমানে সেই সেতুর কাজ শেষের দিকে। অন্যদিকে পুরনো রেল সেতুর ওপর চাপ কমাতে দ্বিতীয় রেল ব্রিজ নির্মিত হওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। নতুন সেতু চালু হলে আর যানজট পোহাতে হবে না সড়কপথে। অতি দ্রুততার সঙ্গে উত্তরবঙ্গ पहुंचे जाबे भ्रमण पिपासुरा। तो 2019 में चालू किया था और अभी हम लोग काम जल्दी खत्म करने के लिए कोशिश कर रहे हैं, एज अर्ली एज पॉसिबल मैक्सिमम कोशिश कर रहे हैं कि ट्रैफिक छोड़ने के लिए। अब तो काम तो रनिंग में अच्छा प्रोग्रेस में, कितना जल्दी होगा उतना जल्दी हम लोग कोशिश करेंगे ट्रैफिक छोड़ने के लिए। कम पक्का हो जाएगा, केवल तो अभी देखिए पुराना एग्जिस्टिंग बैरेज कौन सा है, पुराना बैरेज, उसके ऊपर गाड़ी कुछ ब्रेक डाउन हो गया, ये हो गया, उसमें तो बहुत दिक्कत होती है, काफ़ी थोड़ा जाम हो जाता है। सपोज हमारा 4 लेन ब्रिज है, 4 लेन में कम से कम सिंगल ब्रिज होने से भी 2 लेन जाने से हमारे किधर भी ट्रैफिक जाम होने का चांस नहीं रहेगा। पक्का 100% ट्रैफिक का प्रॉब्लम 100% सॉल्व हो जाएगा, दिक्कत नहीं, टाइम सेव हो जाएगा, पक्का सेव हो जाएगा, फुल पेड से चल जाएगा। बीच में थोड़ा 2 साल हम लोग बंद हो गया था, अभी तो पूरा प्रॉब्लम सॉल्व हो गया, उसको अच्छा काम चल रहा है। मैक्सिमम कितना जल्दी खत्म हो जाएगा उतना जल्दी करने के लिए हम लोग कोशिश कर रहे हैं। हम लोग एक साइड हम लोग कोशिश कर रहे हैं जुलाई 15 तक, हम लोग जुलाई 15 मैक्सिमम नहीं तो जुलाई एंडिंग तक हम लोग कोशिश करेंगे एक साइड देने के लिए, 1 साइड भी चालू करा देंगे। केंद्रीय सरकारेर उदासीनता, केंद्रीय सरकारेर गाफलतिर कारणे আজকে প্রায় 4 বছর লেট হতে চলেছে। তার মধ্যে ডবল লাইন ছিল, একটা লাইন শুরু করবে বলছে, যেটা জুলাই মাসের লাস্টে আর কি। তো এগুলো পশ্চিম বাংলাকে আর কি এটা পিছিয়ে দেওয়ার চক্রান্ত। বিভিন্নভাবে আমাদেরকে কেন্দ্রীয় সরকার হেনস্থা করছে। এবং এই ব্রিজ আজ থেকে 3 বছর আগেই শুরু হয়ে যাওয়ার কথা। আমরা বারবার একটু তাগাদা করি, কারণ আপনারা জানেন কি আমাদের উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যে একটা মেলবন্ধন, ফারাক্কা ব্যারেজ কনজেস্টেড এরিয়া আর কি, দুটো গাড়ি পার হয়ে একটা গাড়ি কোনো কিছু হয়ে গেলে কিন্তু আমরা যানজটের সম্মুখীন হই। এই যানজটের সম্মুখীন হওয়ার কারণে মালদা পৌঁছাতে প্রায় আমাদের 1.5-2 ঘন্টার সময় লেগে যায়। এগুলো এই ব্রিজের সাথে সাথে আমি মনে করি একটা কালিয়াচকও ফ্লাইওভার হওয়া দরকার, সুজারপুরে ফ্লাইওভার হওয়া দরকার। তাহলে আমরা কি আছে শিলিগুড়ি খুব অল্প সময়ের মধ্যে পৌঁছাতে পারবো। যেখানে যানজট আছে, বিভিন্ন স্টেটে খুব তাড়াতাড়ি কাজ হচ্ছে, কিন্তু বাংলাতে এরা জেনে বুঝে কাজটা কম করছে। তা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী আছেন, উনি কেন্দ্রীয় সরকারের এই বঞ্চনার পরেও কিন্তু আমাদের মানুষের যে মানবিক প্রকল্পগুলো আছে সেগুলো সবগুলো টেনে যাচ্ছে। এই দ্বিচারিতা না করে কেন্দ্রীয় সরকারকে বলবো, রাজধর্ম উনি যদি পালন করেন
তার কারণ আমরাও পশ্চিমবাংলা থেকে বিভিন্ন ধরনের ট্যাক্স আমরা কেন্দ্রীয় সরকারকে দিই। এবার কেন্দ্রীয় সরকার ট্যাক্সটা নেওয়ার পরে যে অংশটা দেওয়ার কথা পশ্চিমবাংলা সরকারকে সেটা কিন্তু সময়ের মধ্যে দিচ্ছে না এবং অনেকগুলো টাকা আটকে রেখেছে। এবার যেহেতু এটা ব্রিজ বোথ সাইড ব্রিজটা কিন্তু এখন যেটা বলছে কি জুলাই মাসের এন্ডে আর কি ওয়ান সাইড চালু করবে। তো যাই হোক, দেরি হলেও আমি বলবো কি যে চালু হলে একটা উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের একটা মানুষের সময় সাশ্রয় হবে এবং যানজট থেকে আমরা বাঁচবো। তা আমি আশা করি যে আশা রাখবো ওদের যেন কাজটা জুলাই মাসের মধ্যে যদি হয়ে যায় তবুও মানুষের একটা রেহাই হবে এবং উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের একটা মেলবন্ধন আরও বাণিজ্যিক বাড়বে আর কি, বাণিজ্যিক সম্পর্ক এবং মানুষের যাতায়াতের ক্ষেত্রে সুবিধা হবে। যাই হোক, লেট ফেট হলেও যেন খুব তাড়াতাড়ি দুটো বোথ সাইডে যদি করে দিতে পারে তো খুব ভালো হয়। JD Hospital and Diabetes Institute, a multi-specialty hospital with care for life.